শীতকালে কত কি সবজি পাওয়া যায় দেখুন। আলু কেটেছি, মিষ্টি কুমড়ো আর মূলো, ফুলকপির পাতাগুলো একটু কেটে নিয়েছি, সিম আর বিনস কড়াই, আর ক্যাপসিকাম, টমেটো, এদিকে আছে তরুল কাটা, বেগুনটা কাটিনি, যদি প্রয়োজন হয় কাটবো, ফুলকপি, আর এদিকে বাঁধাকপি, এটা আছে আদুনি, ভেজে একটু গুঁড়ো করে নেবো, আর এটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আজকের একটা কি বলে লাবড়া বানাবো। কড়াতে তেল দিলাম, গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। কড়াতে আলুগুলো দিলাম, একটু ভাজা ভাজা করবো। মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা ছিল, দিয়ে দিলাম। আলু আর কুমড়োটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা ছিল, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, কেন তুরুল দিলে জল উঠে যাবে। এবার কেটে রাখা তুরুলগুলো আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মূলো আর ওই কপির পাতাগুলো আমি দিয়ে দেবো। এবার ফুলকপি, কেটে রাখা সিম সব একটু করে কড়াতে নাড়া আছে অল্প অল্প তেলে, সেগুলো দিয়ে দিলাম। ওটাতে এক কড়া হয়ে গেছে, দেওয়ার আর জায়গা নেই সবজি, আজকে কুটুমও বেশি, তাই বেশি করে করতে হচ্ছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সঙ্গে আদুনির গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেবে। হয়ে গেছে আজকের আমাদের লাবড়া তৈরি করা হয়ে গেছে। মঙ্গলবার নিরামিষ রান্না। যারা যারা খাবেন চলে আসুন, টাটা। যারা যারা খাবেন চলে আসুন।